ট্যাং ভিতরে ডান ট্যাং বাইরে মেরুদণ্ড সোজা মাথা সোজা বাম হাত নিচে ডান হাত উপরে চোখ মুখ বন্ধ স্বাভাবিক আসন তৈরি হয়ে কি হয়ে বাবানা আসন তৈরি হয়ে লেখা আছে না বাবানা আসন তৈরি হয়ে তাহলে 1 নম্বর আসন তৈরি কি তৈরি আসন তৈরি পালি ভাষা হলে আসনে নিসিন ujung kaya panidaya parimukang sati upata petu তার মানে একেবারে সারকায়া কথা দেশি গে দিয়ে দিয়ে মনে তাই কেন বাতায় ভিতরে ভিতরে ডাইন টাইম মেরুদণ্ড সোজা মাথা সোজা বাম হাত নিচে ডান হাত উপরে চোখ মুখ বন্ধ যেমন ধরো টার্গেট 10 মিনিট ভাবনা করিব অথবা 5 মিনিট ভাবনা করিব না ইবে স্মৃতি সহকারে বাটাং ভিতরে স্মৃতি ডান টাং বাইরে স্মৃতি মেরুদণ্ড সোজা স্মৃতি বাম হাত নিচে ডানার উপরে স্মৃতি মাথা উজু চোখ মুখ বন্ধ স্মৃতি কেন তাহলে 6 মিনিট 5 মিনিট ভাবনা করিব সারিবা সত স্মৃতি সহকারে সারিব স্মৃতি সহকারে আসন তৈরি করিব স্বাভাবিক আসন আর স্মৃতি সহকারে আস্তে করে স্মৃতি সহকারে ভাবনা সারিব বুঝো না এবার নিয়ম যারা যত ধীরে ধীরে ঘুরি ফেরো তত ভাবনা অর্থাৎ নাম রূপ সংস্কার ধর্ম অনিত্য দেখিব দুঃখ দেখিব অনাথ দেখিব অন্তত উদয় বিদয় দর্শন হইব তো ভাবনা কিলে করে দে উদয় বিদয় দর্শন করি ফেলবে কেন তাহলে যদি হয় ভাবনা কিলে করো বেগন তো জানানো দরকার আছে ভাবনা অর্থ কি তো ভাবনা অর্থ হয়ে দেখি অনুৎপন্ন জ্ঞান উৎপন্ন হইব অনুৎপন্ন জ্ঞান উৎপন্ন হইব উৎপন্ন জ্ঞান বৃদ্ধি পাইব নবাড়িব জ্ঞান সমৃদ্ধ হইব তো গোষ্ঠী গোষ্ঠী গোষ্ঠীতে উৎপন্ন হইব তাহলে অভিবৃদ্ধি জ্ঞান অভিবৃদ্ধি জ্ঞান কি করিব নির্বাণ দর্শন করিব কি দর্শন করিব নির্বাণ দর্শন প্রত্যক্ষ করিব কি করিব প্রত্যক্ষ করিব এর নাম এই যে ভাবনা এর নাম কি ভাবনা ঠিক আছে না এর নাম কি ভাবনা এক কথা হইতে গেলে এই 60 পাতানোর মধ্যে অর্থাৎ সপ্তবুদ্ধের মধ্যে এবারে হবে দেখি সাম্মা পাদানা কি পাদানা সাম্মা পাদানা ভাবনা অর্থ কি অনুৎপন্ন জ্ঞান উৎপন্ন হইব জ্ঞান মোট কথা হইছে অনুৎপন্ন জ্ঞান উৎপন্ন হইব উৎপন্ন জ্ঞান অভিবৃদ্ধি জ্ঞান নির্বাণ প্রত্যক্ষ করিব কি জ্ঞান মার্গ জ্ঞান কি জ্ঞান মার্গ জ্ঞান তাহলে মার্গ জ্ঞান এবার হলো কি মার্গ হলে বিদর্শন কি জ্ঞান বিদর্শন মার্গ বিদর্শন মার্গ বিদর্শন কি মার্গ মার্গ মানে রাস্তা রাস্তা মানে নির্বাণের প্রত্যক্ষ করি বেলায় এই হলো ভাবনা চর্চা করি ঘুরি ঘুরি নির্বাণের প্রত্যক্ষ করিব কিভাবে প্রত্যক্ষ করিব বিদর্শন জ্ঞান আছে কি জ্ঞান আছে বিদর্শন হইলে দি জানম করিব যারা ভাবনা করিব এইভাবে পরিজ্ঞাত আছে তাই এর মধ্যে 3 পরিজ্ঞাত আছে এর হইতে জ্ঞাত পরিজ্ঞা তিরণ পরিজ্ঞা প্রহান পরিজ্ঞা এরকম আছে হইলে দেখি জ্ঞাত পরিজ্ঞা তুমি আগে কি ভাবনা করিব এই ভাবনা বসে জানা করিব কেন তা তিরণ পরিজ্ঞান মানে অনুশীলন করা আর প্রহান পরিজ্ঞান মানে বিরাগ বিমুখ জ্ঞান উৎপন্ন হব অনাশ্রব হইব তার মানে ভাবনা কাজ শেষ করিব না এবার ওদের কৃত জ্ঞান কৃত জ্ঞান এইভাবে আছে তাহলে কিলে ভাবনা করে জ্ঞান উৎপন্ন করে আরে কি হইলে অনুৎপন্ন জ্ঞান উৎপন্ন হয়ে গেলে টার্গেট অনুৎপন্ন জ্ঞান উৎপন্ন হয়ে গেলে তাহলে হইলে দি ভাবনা করিবার আগে জ্ঞাত পরিজ্ঞান হিসেবে 3 জানা ধরব যারা ভাবনা করিব কোন জানা ধরব 3 না 1
ইবের হদে নাম রূপ পরিচ্ছেদ জ্ঞান কি জ্ঞান নাম রূপ পরিচ্ছেদ জ্ঞান অর্থাৎ নাম রূপের বাক বাক করে জানা পারো নাম রূপ কি ইবের রূপ ইবের নাম ইবে কারণে ওই তাহলে এই দ্বিতীয়ত দেখি না প্রত্যয় পরিগ্রহ জ্ঞান কি জ্ঞান প্রত্যয় পরিগ্রহ জ্ঞান তার মানে এই নাম রূপ কি কারণে উৎপন্ন হয় নাম রূপ অকারণে কিছু উৎপন্ন হয় না পৃথিবীতে কোনো কিছু উৎপন্ন কারণে উৎপন্ন হয় তাই নাম রূপ কি হইছে কারণে উৎপন্ন অর্থাৎ নাম রূপ উৎপত্তি কারণ কি হয় উৎপত্তি কারণ ইয়ে জানা উৎপাদন কারণ নইলে হারে ভাবনা করিবে আন্দাজে বই থাকলে হইতো কেন তা 3 নম্বরে এই দেখি সমর্ষণ জ্ঞান কি জ্ঞান সমর্ষণ জ্ঞান তার মানে ত্রিলক্ষণ ধারণা ধারণ করবে কি ধারণা যেমন ধরো আর সবসময় হয় সাবে সংখারা অনিচ্ছা সাবে সংখারা দুঃখ সাবে ধামা অনাত্মা यदा পায়ায়া পাসাতি আথা নিবিন্দতে দুঃখে এসা মার্গ বিশুদ্ধিয়া এরকম হয় অর্থাৎ সর্বসংস্কার অনিত্য সর্বসংস্কার দুঃখময় সর্বধর্ম অনাত্ম যথা প্রজ্ঞা দ্বারা দর্শন হলে নিবিন্দতি অর্থাৎ নির্বিন্দ জ্ঞান উৎপন্ন হলে তার মানে নাম রূপের প্রতি দর্শন করতে করতে উদয় বিলে দর্শন করতে করতে বিরক্ত হইব বিরাগ হইব বিমুখ হইব আর কথা হলে যে সাইতো মনে নহইব এত দুঃখ শরীরত সাড়ে তিনা চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক মন সরায়তন মধ্যে এত দুঃখ উৎপন্ন হয় সাইতো মনে এইভাবে নির্বিন্দ মানে বিরাগ বিমুখ হইতে 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 আরে নাম রূপের আর এই ভালো লাগে অর্থাৎ নাম রূপের ত্যাগ করিব ত্যাগ করবে মানে নাম রূপের প্রতি অনাসক্ত হইব তাহলে নাম রূপ আর জন্ম হইব না নহইব এই এদিকে উৎপন্ন হবে তাহলে সমরসন মানে অনিত্য দুঃখ অনাত্ম কৃত অনাত্ম জ্ঞান ত্রিলক্ষণ জ্ঞান এবার এই বিষয়ে অন্তত আগে দেশনার মাধ্যমে শ্রবণ করম করিব অর্থাৎ যারা ভাবনা দে যারা ভাবনা করব ভাবনা করিবার আগে ভাবনাকারী যারা উপস্থিত হয়ে অংশগ্রহণ করিব এই তারা এই বিষয় জানা দিয়া করিব হয় না নয় কি ভাবনা করে এই বিষয় জানা দিয়া করিব না না করিব হ্যাঁ নইলে খারে ভাবনা করিব তাহলে এখন আর কিছু অনারা জানা দি কেন এখন জানা দি তাহলে কি জানাই নাম রূপ আছে না নাই সাড়ে তিন হাত এই বয় দিয়ে এখন কিনলে বসে দেবে ভাবনা করিবার লাগে কেন তাই আই এখন বুঝাই দিও কিভাবে যেমন ধর সরায়তন বুঝাই দিব সরায়তন আছে না নাই চক্ষু আছে না নাই এই চক্ষু মনে কর এই চক্ষুর ভিতরে কি আছে সম্বরী ভাবে চক্ষুর ভিতরে কি আছে সম্বরী ভাবে তাই চক্ষুর ভিতরে 10 বস্তু আছে হইলে যে আছে মহাভূত হইলে কি আছে মহাভূত রূপ কি রূপ মহাভূত রূপ মহা মানে কি ভিত্তি মৌলিক অর্থাৎ গড় বানালি ফিলার লাগে গড় বানালি ফিলার ফাউন্ডেশন শক্ত নইলে গড় বে নরবর নয় না ঠিক তেমনি বে ফাউন্ডেশন মৌলিক ধাতু লাগিব ধাতু রূপ লাগিব ইভেন নাম হই যে পৃথিবী ধাতু আব ধাতু বায়ু ধাতু তেজ ধাতু এটি সর্ব ধাতু হইলে পৃথিবী ধাতু আব ধাতু বায়ু ধাতু তেজ ধাতু সর্ব ধাতু আরে না কোন ধাতু আছে সর্ব এটা হলো মূল ধাতু মহামানি মূল মহামানি এনি কেন মৌলিক কেন মহামানি মূল ভিত্তি মহামানি ভিত্তি মহামানি কি ভিত্তি কেন ভূতা মানে বাবতি ভূতা অর্থাৎ উৎপন্ন হইব বাবতি মানে উৎপন্নকারী ইভাবে উৎপন্নকারী তো এক কথা হইলে মহাভূতা পালি ভাষা মহাভূতা ভদ্রুত মহাভূতা রূপাং মহাভূতা কি রূপ তা মহামানি ভিত্তি রূপ মানে ভূত মানে ভিত্তি রূপেরি সার্গারি ভূত মানে ইবে ভূত মানে ভূত হইতে পাবতি ভূতা এরকম হয় পালি ভাষা এবে উৎপন্নকারী হিসাবে কি উৎপন্ন করিব উপাদা রূপাং উৎপন্ন করিব কি উৎপন্ন করিব উপাদা রূপাং উপাদা মানে এই সার্গজাতি কোন আরো উৎপন্ন হইব ইবে রাখা
যা হোক রূপ হওয়া সারগুয়া এবারে উপাদান না হয় উপাদান হইলে আর কেন যাব এবার হলে আটটা মহাভূত হয় যে মহাভূত শব্দ হইবে একেবারে এই ভিতরে রাখুন বলবো এর বাইরে যায় না পারে মহাভূত মানে ভিত্তি রূপ ফাউন্ডেশন এক কথা ভিত্তি রূপ তাহলে সার্গ হইলে তাই সার্গ যখন সংমিশ্রণ হয় ইবের কারণে ইবে হয় ইবের কারণে ইবে হয় ইবের রিলেটিভিটি ইবের কারণে ইবে হয় ইবের কারণে কি হয় বর্ণ গন্ধ রস ওজ তাহলে হইল আষ্টৌয়া তা আরোগ্য আছে এই আষ্টৌয়া মিলিলে কি হয় উগ্র দৃষ্টি শক্তি হয় কি হয় তাই আরা হবদে অভিধর্ম ভাষা হবদে জীবনী রূপ কি রূপ জীবনী রূপ এরা যদি হয় দৃষ্টি শক্তি কি শক্তি দৃষ্টি শক্তি বাইরে আলো ভালে মাধ্যম ভালে এবে পুরা দেখিও ঠিক আছে না তাহলে আরোগ্য হইলো নব হইলো তাই এবার নব হরে দিল সবর মধ্যে দিল এতালা বাইরে জিনিস দৃশ্য দেখা যায় বাইরে কি দৃশ্য দেখা যায় আলম্বনের দৃশ্য মানে কি রূপালম্বন পালি ভাষা কি হয় রূপালম্বন পালি ভাষা কি হয় রূপালম্বন অর্থাৎ রূপ আলম্বন তাই এর মধ্যে কি আছে তৈলি আর বস্তু রূপ ওয়ে দশওয়া সগুগ হ সগুগ পৃথিবী ধাতু আপ ধাতু বায়ু ধাতু তেজ ধাতু হইলো আসওয়া তা বর্ণ গন্ধ রস উজ সার্গ হইলো তারপর জীবনে উগ্র রূপ হইলো বস্তু এই চক্ষু প্রসাদ ধাতুর উপরে কিলে বস্তু হয় মিলে দিবেলায় কিলে মিলে দিবেলায় কিলে মিলে দিব এটা উগা বস্তু ধাতু আছে কি ধাতু বস্তু রূপ হৃদ বস্তু কি বস্তু হৃদ বস্তু কি বস্তু হৃদ বস্তু এই হৃদ বস্তু ইয়েনেও হৃদ বস্তু উগা যোগ করিলে ওই নৌগা যদি দেয় তাহলে 10 হইলো হৃদ বস্তু হওয়া 10 পৃথিবী ধাতু আপ ধাতু বায়ু ধাতু তেজ ধাতু বর্ণ গন্ধ রস ওজ জীবনী তাহলে 10 খালি জায়গা না মিলে দে ইবে হলো সব ইবে হলো হৃদ বস্তু হৃদপিণ্ড কেন তাহলে একই ধাতু কেন তাহলে হৃদ বস্তু হইয়ে এই হৃদ বস্তুরে মিলে বললে বলি চক্ষু বস্তু কি বস্তু চক্ষু বস্তু কর্ণ বস্তু এই খানার ভিতরেও এই বস্তু নতা গেলে বাইরের শব্দ নহনিব এই বস্তু নতা গেলে বাইরের শব্দ নহনিব এই 10 কর্ণ বস্তু আছে বলি বাইরের শব্দ শোনা যায় তাহলে কর্ণ বস্তু নাগর ভিতরে 10 নাসিকা বস্তু জিহ্বা মধ্যে কি জিহ্বা বস্তু কায় মধ্যে কি কায় বস্তু ইবে হলো হৃদ বস্তু তাহলে মিলে গিয়ে গই আর যদি ইন্দ্রিয় চক্ষু প্রসাদ ধাতু হয় তখন প্রসাদ কই না পারিব চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক মন হম বলব কিলে বস্তু ন মিলিব ইবে বেগুরু ইবে কি চক্ষু প্রসাদ ইবে কি রূপ এবারে রূপ আসে এই রূপ আগিয়ে গেল না এবে কি আসে রূপ নাম রূপ কই দেন এখন রূপ পাইয়ে নাম রূপ কই দেন এই যে কি হয়ে নাম রূপ পরিচয় কই দেন না এখন রূপ পাইয়ে না ভাই রূপ পাইয়ে হ্যাঁ রূপ পাইয়ে তাহলে রূপ পাইয়ে কেন কর্ণ তাহলে চক্ষু প্রসাদ কি হইতাম বস্তু হয়ে আগে চক্ষু বস্তু রূপ রূপ চক্ষু বস্তু রূপ কর্ণ বস্তু রূপ নাসিকা বস্তু রূপ জিহ্বা বস্তু রূপ কায় বস্তু রূপ হৃদ বস্তু রূপ ব্যাগ রূপ তাহলে আরা রূপ পাইয়ে কি পাইয়ে রূপ মানে নয় তাহলে কিলা হয় রূপ কিলা হয় বুদ্ধ হইতে রূপতিতি রূপাং সব সময় বদলে যায় সব সময় এটা আমার ভাষা হলে রূপত কি বিরূপ রূপত কি বিরূপ মানে চেঞ্জ পরিবর্তন হয়ে যাবে রূপতিতি রোগাং রূপ মানে রোগ এনে লাগাতে আমরা জ্ঞান আসন হলে ভালো আছে হোক কথাবার্তা হলে হসপিটাল না যায় ওষুধ টুষুধ খাওয়ান না করে গম লাগে এই হিসাবে রূপ হয় বস্তু তো ব্যাগ গুণে রোগী বস্তু কি সুস্থ কেউ নাই একবারে মানে বুদ্ধ চোখে দিয়ে চাইলে সুস্থ কেউ নাই একবারে রোগী একখানা একখান ঘটের মোটামুটি ঘটের 96 প্রকার রোগ আছেই
কেন তাহলে আর রূপায় কি খ বস্তু রূপ চক্ষু বস্তু কর্ণ বস্তু নাসিকা বস্তু জিহ্বা বস্তু কায় বস্তু হৃদ বস্তু এই ব্যাগুণ রূপ রূপত্ব কি বিরূপ রূপত্ব কি রূপ তে আর কথা পান্তি আর কথা দি হন না ওদের বুঝাই দন ওদের রূপত্ব বদলে যায় একেবারে স্থায়ী না থাকে একই রকম না থাকে বদলে যায় এখন যদি বানতে কি কারণে বদলে যায় ওই তাপের কারণে কি কারণে তাপের কারণে ওনারা দেখুন না বাস 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 ফল দেয় না নদে বাস বাস ব্যাম্বু বাস ফল দেয় না নদে যখন ফল দিব ব্যাম্বু মরে যায় বাস ফল দিলে এই বাস আয়ু শেষ যার কলা তুর্ণ আছে কলা গাছ কদলি বৃক্ষ তুর্নি লিলি মনে করে গাছ মরছে ঠিক তেমনি আর এই রূপানো এই কদলি বৃক্ষর মতো বাস ফলের মতো অর্থাৎ ফল দিলে মরে যায় এই আর রূপানিও সাইলে মরে যায় সাইলে মরে যায় উনিলি মরে যায় গন্ধখালি মরে যায় খালি মরে যায় স্পর্শগুলি মরে যায় চিন্তাগুলিও মরে যায় আপনারা দেখবেন না আমি তো বাঁচে আছি হ্যাঁ হবো কেউ বাঁচে নাই মরে যায় না যায় সাউন্ড মাত্র তার মানে উদয় বিলয় মরে যায় মানে কি উদের ভাষা উদয় বিলয় আর ভাষা মরে যায় আর মরে গেলে আর ফিরে যাবো না নয় আর বিয়ে হলে আর বিলয় হলে আর ফিরে যাবো না এই আর কথা দিয়ে বুঝাই দিতে বেগুন বুঝি তারে পান সাউন্ড মাত্র উনান মাত্র গন্ধ মাত্র সাত মাত্র স্পর্শ মাত্র হৃদ বস্তু মরে যায় তাহলে বাঁচি আছে না নাই মৈতে আছে মৈতে আছে বদলে যায় এবার বুদ্ধের ভাষা অনিত্য বুদ্ধের ভাষা অনিত্য তাহলে রূপ নিত্য না অনিত্য রূপ সুখ না দুঃখ রূপ আত্মা না অনাত্ম যেহেতু সবসময় চেঞ্জ হয় এর নিত্য হওয়া যায় যেহেতু চেঞ্জ হয়ে নে থাকে সুখ হওয়া যায় কারে ধরিব চেঞ্জ হয়ে যাবে তা এবে যেহেতু নিজর নয় দাবি করা না যায় এবে আত্মা হন যাব না আত্মা হন যাব না গিয়ে গো সব সময় বদলে থাকে বিজ্ঞানের ভাষা রূপান্তর হয়ে থাকে রূপান্তর মানে কি রূপান্তর মানে এগো নয় ভিন্ন নয় এটি কারণে অতি হয় অর্থাৎ এবার কারণ ধরে অন্য আকার ধারণ করে রূপান্তর হয়েছে চেঞ্জ ঠিক আছে না তাহলে আর রূপ বুঝে গেলাম রূপ বুঝছে না বুঝে বুঝছে বুঝা গিয়ে না আবার চক্ষু রূপ বস্তু রূপ কর্ণ বস্তু রূপ নাসিকা বস্তু রূপ জিহ্বা বস্তু রূপ কায় বস্তু রূপ হৃদ বস্তু রূপ না না তাহলে নাম বাইর করিব কি বাইর করিব নাম নাম হইছে দেখ কেন করে বের করি এখন তো রূপের মধ্যে যখন আলম্বন আই রূপের মধ্যে ইয়ে নাকা আদান প্রদান হয় কি হয় এই রূপ লয় দৃশ্য মানে ওকা ধরা গোলাপ ফুল কেন ওকা ফুল আঁকিলে মাই গোলাপ ফুল হইলো তো গোলাপ ফুল চকুর মধ্যে ভরে না ভরে চকু বিয়ে গোলাপ ফুল দেখে না দেখে এটা ইবে হলো রূপ ইবেও রূপ ইবে রূপ কিন্তু রূপের মধ্যে চেতন নাই অচেতন রূপ মানে কি অচেতন রূপ মানে কি যেমন ব্ল্যাক হোল চেতন আছে না এই কিয়াঙ্গান চেতন আছে না যেমন কারেন্ট চেতন আছে না হ্যাঁ নাই ইবের কয় রূপ চেতন নাই দি এখন ইবে কি করব ইবেলে ইবে যখন খাস চলে তো বুদ্ধ হয়ে দেয় এই চক্ষু সংস্পর্শ কর্ণ সংস্পর্শ নাসিকা সংস্পর্শ জিহ্বা সংস্পর্শ কায় সংস্পর্শ মন ধর্ম সংস্পর্শ কেন এখন সংস্পর্শ বানানো হবো ওই অলরেডি ইবে যখন চকুর মধ্যে ফরে আর কান উৎপন্ন হয় ইবে চেতন উৎপন্ন হয় অচেতন জায়গা থেকে চেতন উৎপন্ন হয় চেতন 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 মানে ওই চৈতসিক এসে নয় চেতন মানে জাগি একখান জিনিস দুইয়ান সংস্পর্শ কারণে এই তিন নাম মধ্যে স্পর্শ তিন নাম যদি হয় এই চকুর ভিতরে কি উৎপন্ন হয় চেতন কি উৎপন্ন হয় চেতন উৎপন্ন হয় এবারে কি হয় বুদ্ধের ভাষা বিজ্ঞান
বুদ্ধের ভাষা কি নাম আইব বিজ্ঞান 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 মানে মনে করে প্রযুক্তি বিজ্ঞান নয় কি বিজ্ঞান নয় প্রযুক্তি বিজ্ঞান নয় এবার হলো জানা বিজ্ঞান কি জ্ঞান জানা বিজ্ঞান দেখিলে জানি খ দেখিলে শুনিলে গন্ধ ভালি খাইলে স্পর্শ করিলে এই বস্তু এবার থক এবার ফরে আসবো তাহলে ন জানে না জানে তাহলে ক্ষণে জানে জীবের চেতন ইবে জানে কেন নামে জানে তাই অচেতন হলো রূপ চেতন হলো মানে সার্গুয়া চেতন হলো হুয়া সার্গুয়া কি বলে যে বিজ্ঞান আছে তো একখান নিয়ম আছে বিজ্ঞান আইলে কি আই এরকম যেমন মা আইলে ফুয়া রাখে এনে পারিব ঘর যতজন আছে লাইন ধরিব মা আইয়া যাই মা আইয়া যাই মা এবারে ন আনি ফাইতা ন তিন ফুয়া আছে মনে করো না কেন তাহলে তিনও ঘর রাখে আইন মানে আইন পারে তাই যেমন বাতি জ্বালাই বাতির মধ্যে আলো জ্বলি আলোর মধ্যে রশ্মি হইব যেমন ধরো বাতি জ্বলে এবার মধ্যে ফ্লাশ না মারে না ফোকাস না করে না এবার রশ্মি ছড়ি ভরে দেরি তার মানে এবার হলো বিদ্যুৎ কণা হয় বেড়ে কি কণা হয় বিদ্যুৎ কণা একদম হালকা জিনিস বিদ্যুৎ কণা হ্যাঁ রশ্মি এবার হয় দে রশ্মি তাহলে জানা বিজ্ঞান উৎপন্ন হয়ে এখন যদি হয় বিজ্ঞান কিলে জানে আলম্বনকে বিশেষভাবে জানে তার নাম কি বিজ্ঞান তো জানে তো উৎপন্ন হয়ে কেন অনুভব করে নিয়ে নয় না অনুভব বিজ্ঞান অনুভব করে না অনুভব করে নিয়ে কি ইবের নাম বেদনা এবার কি বেদনা অনুভব বেদনা তো কি অনুভবকারী অনুভব সঙ্গে নয় মনে রাখিতে নয়ব এই সংজ্ঞা মনে রাখে দেবে কি সংজ্ঞা সঙ্গে মানে মনে রাখে সংস্কার ন আছে এই সংস্কারী দেখি কাজ সংস্কারী কি কাজ যেমন কাজের মধ্যে একজন কাজ নয় 50 কাজ আছে এখন এটা উগ্র কাজ লাগায় লোভ লাগিয়ে কি লাগিয়ে লোভ সংস্কার মধ্যে লোভ আছে না নাই দেশ আছে না নাই মোহ আছে না নাই সৌ হই না অলোভ আছে না নাই অদেশ আছে না নাই অমোহ আছে না নাই আছে তাহলে অদেশ অমোহ অমোহ তিন আছে তিন লিখি না এর তো 50 আছে সংস্কার ধর্ম কেন তাহলে কি কাজ করে সংস্কারে লোভ কামনা করে লোভে কি খাইবার লাই কামনা করে লোভ কামনা করে কি করে দেশ হিংসা দেশে কি করে হিংসা করে কি করে হিংসা করে হিংসা করে অর্থাৎ মোহবে কি করে অজ্ঞতা করে অর্থাৎ ন জানি হইলে বুঝালিও ন জানে হ্যাঁ তার মানে চঞ্চল সংশয় সংশয় তার নাম কি মোহ মোহ ওই দে চঞ্চল চঞ্চল কি মোহ ওনারা হয়তো মোহগ্রস্ত মানুষ তো মোহগ্রস্ত মানে ওনারা আন্দাজে বুঝে দেবে মোহ মানে কি অন্ধকার এরকম হয় নো অন্ধকার নো ডার্ক এই হলো মোহ তো চঞ্চল মোহ তো চঞ্চল আর কইতে মোহ তো সংশয় আমার দেখি সন্দেহ লাগে এই মোহ দেখে সন্দেহ লাগে দেখে সন্দেহ না লাগে এবে অমোহ প্রকার কারণ এটা পরিষ্কার করে জানে হিসাবে এবে অমোহ কেন দেখি সন্দেহ লাগে এবে মোহ পরিষ্কার জানে মানে কি প্রকার হ্যাঁ এবে অমোহ তাহলে অলোভ মানে কি দান অলোভ মানে কি কৃপণতা না করে এক কথা তো অকৃপণ অকৃপণ কৃপণ অকৃপণ অলোভ মানে কি অকৃপণ অলোভ মানে কি আদেশ মানে মৈত্রী আদেশ মানে কি মৈত্রী অমোহ মানে প্রজ্ঞা অমোহ মানে প্রজ্ঞা এই সংক্ষেপে হইলাম 50 হয়ে যায় গ্রুপ করলে তো বহুত আছে এই দূর না যায় আমরা না বাবা না লাই কিছু খাইলে তাহলে আর লাগেতে কি 50 স্কন্ধ লাগেতে কি 50 স্কন্ধ এই সার্গরে হয় দে নাম এই সার্গরে কি হয় নাম এই সার্গরে হয় দে নাম তাহলে বিজ্ঞান বেদনা সংস্কার কি হয় নাম
আরা হইতে এক কথা ওয়া নাম রূপ পঞ্চস্কন্ধ কেন হইছ তো বলে রূপ বেদনা সঙ্গে সংস্কার বিজ্ঞান এদিকে হতে লাগে কিন্তু যে বিয়ে গত মানে গাঠনিক ভাবে অর্থাৎ কি হবে এবারে বেসিক ফিজিক মানে এবারে কার্যকারণ ভাবে কিভাবে কার্যকারণে যদি হয় পहिले দে হম দেখ রূপ বিজ্ঞান বেদনা সংজ্ঞা সংস্কার সিরিয়াল কেন কি হম বলে রূপ বিজ্ঞান বেদনা সংজ্ঞা সংস্কার এরকম হম বলে কিন্তু আরো যদি হয় আসলে কি যদি হয় একঙ্গ হম বলবো একঙ্গে তো এক এক হলে প্রুভ করে হইতে পারে কেন তাহলে হম বলবে দেখি রূপ বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান যা হোক রূপ বিজ্ঞান বেদনা সংজ্ঞা সংস্কার এইভাবে হম বলবো কেন তাহলে এই হলো উৎপন্ন বেদে ওই হলো গ্রন্থ বেদে গ্রন্থ বেদে রূপ বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান কিন্তু কার্যকারণ হলে কি রূপ বিজ্ঞান বেদনা সংজ্ঞা সংস্কার এইভাবে হম বলবো ওকে এইভাবে হম বলবো তাহলে আর নাম হবো ভাইলাম কি এই নামই দে তোমার নাম আর নাম নয় এইটা হলে চেতনের নাম এবে কি নাম চেতনের নাম বলে কি দিলাম চেতন ওইবে কি অচেতন রূপে অপর নাম কি নামে অপর নাম কি চেতন চেতন হবো আছে চেতনে একত্র হইলে কি নাম হয় নাম নাম হইলে কি বিজ্ঞান বেদনা সংজ্ঞা সংস্কার আলাদা আলাদা কাজ করে তৈলি এক কথা ওনারা বুঝি লইবে যে এই জায়গার মধ্যে কি বুঝি লইবে নাম বিজ্ঞান বিষয়কে ডাইরেক্ট গোলাপ ফুলকে হই ডাইরেক্ট হই বিজ্ঞান গোলাপ ফুল জানে একদম পরিষ্কার জানে হলে তো হইতো না কেন বিজ্ঞান গোলাপ ফুল জানে বেদনা গোলাপ ফুল অনুভব করে সংজ্ঞা গোলাপ ফুল মনে রাখে সংস্কার সিরিয়ানে বুদ্ধরে দে অলো কিলো বুদ্ধর দিবে সিরিয়ানে দিবে একদম পরিষ্কার পঞ্চস্কন্ধ ওকে তাহলে নাম রূপাই কি নাম হওয়া রূপ হওয়া উগ্র হয় না রূপ হওয়া দশ লিয়ে উগ্র রূপ হওয়া নাম হওয়া নাম হরে উৎপন্ন হইয়ে রূপে নাম হরে উৎপন্ন হইয়ে তাই কিভাবে রূপের মধ্যে উৎপন্ন হইয়ে বাহ্যিক আলম্বনের কারণে বাহ্যিক আলম্বনের কারণে চক্ষুর মধ্যে বিজ্ঞান বেদনা সংজ্ঞা সংস্কার নাম উৎপন্ন হইয়ে তাহলে গুণিফল পঞ্চস্কন্ধ রূপ বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান নাম রূপ উৎপন্ন হইয়ে তাহলে ছেদ গুড়ি গুড়ি জানা হই না নাময় নাম রূপ পরিচ্ছেদ ওই রা নাময় ওমা বাঘ বাঘ করে দেখাইলাম তো যেভাবে চক্ষু মধ্যে উৎপন্ন হয় একান্ন মিলিব শব্দ আগে ব্যাগ মিলিব একান্ন মিলিব কি নাগর মধ্যে গন্ড ন মিলিব ব্যাগ মিলিব জিভের মধ্যে কি মিলিব স্বাদ যেমন লবণ টক জাল মিঠা খসা এ ন মিলিব আর গুণ মিলিব তারপর মধ্যে কালের মধ্যে স্পর্শ ন মিলিব আর কি ব্যাগ গুণ মিলিব তারপর হৃদ বস্তু মধ্যে দশ মিলিব তো কি নাম মিলিব আরে জমা হইব এখন কি হইব জমা হইব এক পাদা এক নিরোধা একা লামানা একা ওয়াতুকা সারগুয়া হওয়া সারগুয়া কিভাবে এই ইনে সারগুয়া ধর্ম আছে কিভাবে যদি হয় এবার সম্পরিবদে এক কঙ্গে উৎপন্ন হয় এক পাদা এক কঙ্গে উৎপন্ন হয় এক নিরোধা এক কঙ্গে নিরুত এক কঙ্গে নিরুত একা লম্বানা এক কঙ্গে গোলাপরে জানে তারপরে একা ওয়াটুকা এক কঙ্গে বস্তু গ্রহণ করে এক কঙ্গে কি এটা এটা বস্তু হৃদ বস্তু ঘরে থাকে এক কঙ্গে তাহলে এটা উৎপন্ন হই কি গই হৃদ বস্তু মধ্যে আই জমা খাজুর ট্যাপ ট্যাপ করলে হলে জমা হয় তো ওরতে সুগর মধ্যে খাজুর রস ব্যাপারে পড়িব মন দরজা ট্যাপ ট্যাপ করিব কেন তাহলে মন দরজা লিখিলাম মন লিখিলাম কি লিখিলাম মন কি লিখিলাম মন
তা ওইতে ভালো লাগে না লাগে তো ইবে না জানিলে ওনারা বাবা না কেউ ক্যাঙ্গুরু বয় দিও কেন আনতে যা পুলে কমে দামে ছাড়ে ওকে সাতুক কি বয় দিলে তো হয়ে যাবে বাঁধতে যায় না হয় আইন তাই এখন এরকম বুঝে দিই না ওনারা মনের ভিতরে টাক লাগিয়ে যাবে ও মারে হয়তো ইবে তো একদম মানে আলটিমেট ন্যাচারাল একদম হয় না নয় এটা কি কিছু বানা হই না জিও না আছেই হইতে ঠিক আছে না বস্তু গ্রহণ তা একুপাদা একঙ্গে নাম রূপ উৎপন্ন হয় এক নিরোধা একঙ্গে নিরোধ হয় একালম্বনা একঙ্গে বিষয় আলম্বন জানে একা ওয়েটুকা একঙ্গে মন কর থাকে হৃদ বস্তু মধ্যে থাকে হৃদ বস্তু মধ্যে মন আছে না নাই এই হৃদ বস্তু অর্থাৎ হৃদ বস্তু বাদে হৃদ বস্তু মন দরজা আছে মন দরজার মধ্যে পঞ্চস্কন্ধ জমা হইয়ে কি হইয়ে কি হইয়ে এই জমা হইবে জন্ম নলবে আর জন্ম নলবে না আর এখন যদি কিভাবে চাই ইয়ে না কথা কোন দৃষ্টিতে চাইবে না না যদি পরশ্রীকাত দৃষ্টিতে চাই যদি ওদের কৃপণতার দৃষ্টিতে চাই যদি ওদের ক্ষতিকরণের চিন্তা করে যদি মিথ্যা দৃষ্টিগত হয় এই পঞ্চস্কন্ধ হইবে মিথ্যা দৃষ্টি হই কি হই মিথ্যা দৃষ্টিগত হই তাহলে মিথ্যা দৃষ্টিগত হইলে ঘরে জন্ম হইব দুর্গতি হইব কি হইব তাহলে এই পঞ্চস্কন্ধের নাম দুর্গতি পঞ্চস্কন্ধ এই পঞ্চস্কন্ধ গরু পঞ্চস্কন্ধ ছাগল পঞ্চস্কন্ধ কুড়া পঞ্চস্কন্ধ ডেঞ্জারাস এবে বিষ কয় ফলের মধ্যে বিষ না আছে কর্মের বিষ এবে কি বিষ কর্মের বিষ জন্ম হবে না নব এই আয় তো নিয়ম দেখাইতে কি দেখা দে নিয়ম দেখা দে তা মন আছে না নাই মনের মধ্যে মন দরজা আছে না নাই ধর্ম মনের মধ্যে ধর্ম আলম্বন আছে না নাই ওই ঘটনা ইবে জমা যেহেতু ওই আবার রিপিট হইব বারবার কি হবো রিপিট হলে কি হবো মনোবিজ্ঞান কি বিজ্ঞান ওই যখন বিজ্ঞান হই এবার চক্ষু বিজ্ঞান এবার মনোবিজ্ঞান ওইবে চক্ষু বিজ্ঞান চক্ষু বিজ্ঞান বর্ণ বিজ্ঞান নাসিকা বিজ্ঞান জিহ্বা বিজ্ঞান কায় বিজ্ঞান মনোবিজ্ঞান মানে কি ভিতরে পঞ্চস্কন্ধ জমা তো হই জমা মধ্যে আরো বাজছে জমা মধ্যে আরো বাজছে তো পঞ্চস্কন্ধ কর্মের কর্তা নাই ফলের ভোক্তা নাই নাম রূপ বাদতে থাকে প্রবাহ বাদতে থাকে মানে প্রবাহ তাহলে এবারে যদি বিদর্শন ভাবনা নগরী নে যদি ন জানো উদয় বিলয় অনিত্য দুঃখ যদি ন জানে কেন ধলি বিয়ে পঞ্চস্কন্ধ অজানা সংসার ঘরে যায় জন্ম আরো বুদ্ধ শাসন দেখা পায় কিনা জ্ঞানী গুণে দেখা পায় কিনা এতালা হইতে এই ক্ষতিহীন যে 11 জন আছে কজন আছে অহেতুক অহেতুক কুক অহেতুক অহেতুক মানে কি লোভ দেশ মোহ অহেতুক মানে লোভ দেশ মোহরে হইতে তার মানে অহেতুক মানে কি দানশীল ভাবনা হেতু নাই অহেতুক মানে কি দানশীল ভাবনা হেতু নাই এরকম মানুষ আছে না নাই আছে তারপরে হলে দিহেতু কি হেতু দিহেতু কৌগ আছে দিহেতু তার মানে কি এর মধ্যে দানশীল আছে দানশীল আছে কিন্তু জ্ঞান নাই দিহেতু ত্রিহেতু ত্রিহেতু দানশীল অলোক অদেশ অমোহ দানশীল ভাবনারি অলোক অদেশ অমোহ তার মানে এটা দানশীল ভাবনা এক কথা ইনডাইরেক্টলি দানশীল ভাবনা এই এর হয় অলোক দেশ অমোহ তাহলে ত্রিহেতু তাহলে ভাবনা গড়িয়ে নে এখানে জ্ঞান পায় ইবে পায় ইবে দেহিতু বে ইহ জীবনে নখাইব
মার্গ বলে ইহ জীবনত ইতে এটা এর দূরে যায় নবারু অর্থাৎ এর দূরে এটা ডিল করি নবারু সীমিত তার মানে ও ত্রিলক্ষণ জ্ঞান শ্রোতাপন্ন এতে ডিল করি নবারু কি করি নবারিব ডিল করি নবারিব ইবে ভারিব কিন্তু আকারে ইঙ্গিতে বুঝে যায় কি বুঝে যায় অলোক অদেশ অমোহ ইতি নির্মাণ ভাইব ইহ জীবন ভাইব কিভাবে ভাইব আস্থা যা ভাইব সুদাপতি মার্গ সার্গ সুদাপতি মার্গ উগ্গ ফল উগ্গ সকিতাগামী মার্গ উগ্গ ফল উগ্গ অনাগামী মার্গ উগ্গ ফল উগ্গ অরহত মার্গ উগ্গ ফল উগ্গ হইয়ে আস্তওয়া এর হুয়া মোট পৃথিবীতে 11 জন মোট পৃথিবীতে কজন 11 জন এখন জনসংখ্যা কত 8,500 কোটি তাহলে 8,500 কোটির সংক্ষেপে করিলি 11 জন কজন দেখতে না 11 জন যত কোটি 11 জন হয় অহেতু একজন যত অহেতু আছে লই যাবই দেহেতু একজন যত আছে যারা দানশীল করে বাবনা ন করে লই যা কেন ত্রিহেতু অলপ অদেশ অমহ দানশীল বাবনা করে বোঝানো করে তো দান করছে শীল করছে বাবনা নাই তাহলে এবারে পুণ্য করলে মুদিতা অন্তত মানে অনুষ্ঠান শুরু করিবার আগে সংবিধান গেলে 2 মিনিট হইলে বাবনা দানশীল বাবনা পুণ্য এক কঙ্গে যায় হয় না কোয়া ভালো করে নব খালি দানশীল ইদামে পুণ্য নিব্বান আসা পাঁচি হজে বাবনা তো নিব্বান আসা নাই হয় না এক কঙ্গে যোগ না কি হই ত্রিহিতুক কি দান ত্রিহিতুক দান কি দান এক হেতু দান নয় এক হেতু দান মানে কি অনুপাহচ্চা দানাং দেতি এই হয় তার মানে কি নিজ দানলে নিজে অবহেলা করে দূর হাগই এদিকে দে আগে খাই নবরে হগই এবে দে কিন্তু দে কিন্তু অবহেলা একার সুন্দর করে দিলে আরে কেন নয়তো নিজের দানলে নিজে শ্রদ্ধা করে দান দিলে হয় না তারপর হইলো কি অলোক অদেশ অমহদান বা সাক্কাচ্চা দানাং দেতি শ্রদ্ধা করে দান করিব হ্যাঁ দান করিবার আগে 3 চরণ লইব পঞ্চশীল লইব পঞ্চশীল লাউনা পারে ওয়া বান্তেরা হয়ে দিবে তোমরা হয়তো তোমরা 2 মিনিট 3 মিনিট ভাবনা করো এক হামনে এক চিত্তে পরিশুদ্ধ নিবরণ মুক্ত চিত্ত চলে যাতে অনুত্তর পূর্ণ ক্ষেত্র সঙ্গ ক্ষেত্রে এই নির্বাণ বীজ বপন করা হবে তাই কি আরা হই না দিলে তোমরা কি করিব আজ এত হই দি কেন নেটের মধ্যে হয় ইউরোপ আমেরিকা আফ্রিকা অস্ট্রেলিয়া বাংলাদেশ কোনো কিছু না লাগে পারো আনে না এক জায়গা তো দরগা দিবি এখন মা হয়তো ঠিক আছে তো ইয়ে নালে কোনো পয়সা খরচ নাই কিন্তু লই ন জানে দানশীল কই যে ভাবনা নাই পয়সা খরচ নাই মাত্র 3 মিনিট খরচ হইব দে কেন তাহলে আনাপানা স্থিতি অথবা উদয় বিলসিতি আনিচ্ছা দুঃখ আনাতা এই স্থিতি করিনে অন্তত উদ্দেশ্য ভাবনা হোক মানে না অন্তত উদ্দেশ্য ভাবনা হেতু হোক তাহলে জন্ম জন্মান্তর আরা বুদ্ধিসত্তা পারামি পূরণ করে কি পারমি আছে হতো হ দানা পারমি শিল নিষ্ক্রম পারমি প্রজ্ঞা পারমি মানে কি ভাবনা পারমি আছে না নাই তোরা আমরা তো আছে না কই আছে তারা না করে করতে নাই করা বুঝ আমরা রাখি যাবো কে বানতে আনালা সাইন রাখি যাই আনা না কো তাহলে ঠিক আছে একবার দিবেলা দেছে না দিবেলা এই শেষ করে কে একবার দিবেলা তাই যাও এই যে কি হবো এখন 11 জন কজন এই 11 জন অহেতু কজন একজন কি লোক দেশ মোহ কি নাই দানশীল ভাবনা নাই এরকম মানুষ আছে না নাই সতে কজন না বান্দা কানা কানা দাম দেখে 90 যা 90 আছে না 90 হ্যাঁ দিবলে 90 তো এর কজন দানশীল ভাবনা করে দে সতে আতা 90 জন না এবা 92 জন
মিলাই বলতে এখন মিলাই না করে অলপ আদেশ আমহ 0.00 exam ও বুদ্ধি শাসন আছে দেন না কেন জিরো কেন লাভ সোতা ফোনা আছে না ও মা এবে তো আরো বেশি কম না না এবে কম নয় এবে কম যাক এরে এলিয়া জানা যা হয় একবারে দুর্লভ মানে কি অরহ বাহ তো ইয়া না ভাই ফিল্ডের মধ্যে লিখিয়ে না রাখে তো ইয়া না ভাই ফিল্ডের মধ্যে লিখি না রাখে খানে অরহত এত দুর্লভ এটা হয়তো জগতের মধ্যে কেউ অরহত নির্বাপিত হয় জগতের মধ্যে কেউ অনাগামী হয় না শুদ্ধ বা ব্রহ্মলোকে উৎপন্ন হয় জগতে কেউ সক্ষিতাগামী হয় না মনুষ্য লোক দেবলোক দুই একবার জন্ম হয় হে জগতের মধ্যে সোতাপন্ন হয় অষ্টম জন্ম নল সপ্তম জন্ম পরে নির্বাপিত হয় জগতের মধ্যে দানশীল ভাবনা পূরণ করে দেয় এরকম ত্রিহেতু পুণ্যবান পুণ্যবতী পুরুষ আছে জগতের মধ্যে অলপ অদেশ দ্বিহেতু পুরুষ আছে জগতের মধ্যে অহরহ আছে বুদ্ধ যেন কোন সূত্রের মধ্যে বালু লইয়ে নে হে আনন্দ আর হাত তো বালু ফেলে দি হব বালু বাজি রইয়ে হব বলিয়ে তাহলে 95 90 হবে না 90 লোভ দেশ মোহ মানুষ বেশি আনা নয় আনারা এই আচরণ যেন নফরে ফান আনারা তো ফার্ম করে বুঝে কি পাছাইল 11 জনের মধ্যে ত্রিহেতু দান শীল ভাবনা পুণ্যবান পুণ্যবতী এরকম অম্বরিবোদায়ক দায়িকা অম্বরিব অন বালক অম্বরিবলে জোর হইব অন উসি কেন অনর উসি তাহলে পরিষ্কার হই না নয় যা আসল জায়গা যায় নাম রূপ পরিচয় হই না নয় হ্যাঁ দশ বস্তু পৃথিবী ধাতু আব ধাতু বায়ু ধাতু তেজ ধাতু ভুব ধাতু এই ধাতু যদি একে অপরের সম্মিশ্রণ হইনে কার্য কারণ মতে আরো খোগ সার্গ বাইরে বর্ণ গন্ধ রস ওজন ইনে আস্তব মিলে দিলে যেহেতু তারা নিজস্ব হাম আছে পৃথিবী ধাতু কি কাজ করে শক্ত খাম নরম খাম করে আবদ্ধ ধাতু কি কাজ করে আবদ্ধ করে নিঃসরণ করে বায়ু ধাতু কি কাজ করে সংকোচন করে প্রসারণ করে তাপ ধাতু কি করে ঠান্ডা করে গরম করে এই দ্বারা মিশিয়ে আষ্টজন একসঙ্গে খাম করলে রং বাইরে গন্ধ বাইরে রস বাইরে তাহলে কোন ফলের মধ্যে ভিটামিন এ বি সি ডি জেড পর্যন্ত কি কারণে হয় মিশ্রণের কারণে নানা রঙের ফল মূল গাছ গাছরা কিরকম হয় এই চারি ধাতু সম্মিশ্রণের কারণে ডাইনামিক হয় দেরি তাহলে জীবন উজ্ঞান হইল সগর মধ্যে দিল 10 বস্তু রূপ এই হইল রূপ ও কি তো রূপের মধ্যে বাইরে আলমনের কারণে কি হয় নাম তাহলে নাম হই কি তাহলে নাম রূপ পরিচয় করে জানা হই না নাম তাহলে এবার বাইর করিব প্রত্যয় পরিগ্রহ অর্থাৎ উৎপত্তি কারণ এর বস্তু রূপ হলো বাইরে কারণে কারণে কার্যগুলি না উৎপন্ন হয় কি উৎপন্ন হয় বিজ্ঞান বেদনা সংজ্ঞা সংস্কার ওই নাম রূপ উৎপন্ন হয় কি এর কোন সৃষ্টিকর্তা বা ঈশ্বর ভগবানের দ্বারা উৎপন্ন হয় না কার্য কারণে উৎপন্ন হয় তারপরে এবে কি উৎপন্ন হয় না পরে সব সময় থাকে না উদয় বিলয় অনিত্য দুঃখ অনাত্ম তিলক্ষণ জ্ঞান আছে না প্রতিটি প্রতি মুহূর্তে রূপাতিথি রূপা রূপ চেঞ্জ হয় রূপ চেঞ্জ হলে নাম থাকে না নাম চেঞ্জ হলে রূপ থাকে না নাম রূপ উদয় বিলয় হয় না নয় আর যদি ভাবনা নগর জমা হবে না ভাবনা নগরিলে মিথ্যা দৃষ্টি জমা হব ভাবনা নগরলি মিথ্যা দৃষ্টি আমি আমার দান করি না হবো আয় করছি শিল ভালো করে না আয় শিল ভাবনা করলে আন্টিকে জ্ঞান আছে না এই মিথ্যা দৃষ্টি দান শিল ভাবনা কিন্তু এখন উদয় বিলয় অনিত্য দুঃখ ঘটনার কারণে আয় নকরিব কেন এবে তো আতন এত বলে দানশীল ভাবনা হেতু ওয়া আজিয়া আয়োজনের মধ্যে এটা কেন পুণ্য করলো আর আতন কি জমা হইলো নির্বাণ লাভের হেতু হইতো আর আয় 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 দাবি করব না এই ন জানার কারণে দান করিলে আয় 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 করবে এবার করিব না আয় আয় কনা আমি আমার তুমি তোমার সে তারা কারো নিজস্ব নিজ দেহ নিজ নয় প্রতি মুহূর্তে উদয় বিলয় অনিত্য হয়ে যার গো মানে নয় কি ভাই
অলপ অদেশ সমহ পুণ্যের হেতু এটালে মানসি পুণ্য করে দেবে পুণ্য করলে কি হয় মেন্টাল ডেভেলপ হয় মেধাবী হয় বিজ্ঞান হয় পারদর্শী হয় পারঙ্গম হয় জ্ঞানী হয় হয় না নয় যে কোনো কিছু দেখিলে প্রখর ক্ষিপ্র এরকম জ্ঞানী হয় নহলে লোক দেশ মহলে বুঝালিয়া নবুঝিব মানুষে বুঝালে বুঝিব যে অজ্ঞ মানুষ বুঝালে বুঝিব তাহলে অশান্তি হব জ্ঞানী মানুষে শান্তি হব ওকে তাহলে আমি তিনজন নারার ভাবনা করিবা শিখাই দিলাম শিখানো হয় না নয় পরিষ্কার করে জানা গেল না না গেল এই সাধুবাদ এখন ভাবনা ভাবনা এতে কে শিখাই দিল 5 মিনিট ভাবনা নগরলে ভাবনা পুণ্য হবো না আজিয়া এই জীবনের মধ্যে উপান সেটা বললো এক সঙ্গে দানশীল ভাবনা অলোক অদেশ সমূহ ত্রিহিতু পুণ্য উদ্বোধন আজিয়া ওপেনিং ত্রিহিতু পুণ্য পিতা হারাম করবে না না ঠিক আছে মেরুদণ্ড সোজা যারা নিচুতে বইয়ে বাঁ ট্যাং ভিতরে ডান ট্যাং বাইরে মেরুদণ্ড সোজা মাথা সোজা বাম হাত নিচে ডান হাত উপরে চোখ মুখ বন্ধ তুমি কেন বালা করে তুলিবে ভাবনা এক্ষুনি নয় হ্যাঁ কইও যেহেতু ভাবনা শিখাইব সুন্দর করে সুন্দর করে ও আজ এত ইবে না শেষ হ্যাঁ আরো হই বাটাং ভিতরে ডান ঠ্যাং বাইরে মেরুদণ্ড সোজা মাথা সোজা বাম হাত নিচে ডান হাত উপরে চোখ মুখ বন্ধ জীবন শিখাইলাম নাম রূপ পরিচয় জ্ঞান প্রত্যয় পরিগ্রহ জ্ঞান মানে কার্য কারণে নাম রূপ উৎপত্তি দেখাইলাম সমরস জ্ঞান অনিত্য দুঃখ অনাত্ম দেখাইলাম এই বেয়ে দেশনা জ্ঞান ভাবনা জ্ঞান নয় এখন ভাবনা জ্ঞান দিব আসন তৈরি হয়ে গিয়ে সুন্দর আসন হইলে খানিকক্ষণের মধ্যে সমাধি হয় সমাধি চিত্তরে একাগ্র করি বেলা কান উপায় ইবে হলো আনাপানা তো আর আনাপানা হতো না যে ওই কায়ের মধ্যে 10 বস্তু পৃথিবী ধাতু আবদ্ধ ধাতু বায়ু ধাতু তেজ ধাতু বর্ণ গন্ধ রস ওজ জীবিত ইন্দ্রিয় কায় এই কায়ের ইতারা 10 কায় বস্তু মিলিয়ে ফেটের ভিতরে কি হয় বায়ু সৃষ্টি হয় এই বায়ু কি কারণে হয় কর্মচিত্ত ঋতু আহার কারণে হন যায় আর 10 বস্তু কি কারণে হয় কর্মচিত্ত ঋতু আহার কারণে তো এখন বাতাসিবে কি করে টানে সারে এখন আর সাগাইয়া হঠাৎ কি হইম তে টানিলে টানে তে সারিলে সারে বায়ু ধাতু টানে বায়ু ধাতু সারে টানিলে খেয়াল করে সারিলে খেয়াল করে স্মৃতি মানে খেয়াল করুন অ্যাওয়ারনেস আর একবার হই তে টানিলে টানে তে সারিলে সারে বায়ু ধাতু টানে বায়ু ধাতু সারে টানিলে খেয়াল করে সারিলে খেয়াল করে আনাপানাসিতি মাথা সোজা রাখো
স্বাভাবিকভাবে টানিলে অর্থাৎ লম্বা করে টানে লম্বা করে ছাড়ে বাড়ি করে টানে বাড়ি করে ছাড়ে স্মৃতি খেয়াল করে স্মৃতি ঘাম স্মৃতিরে বল তুলম পড়ব স্মৃতি কমিলে হইতো না স্মৃতি বল তাকম পড়ব স্মৃতি বল হলে বীর্য বলে একাগ্র আইব সমাধি বল হলে প্রজ্ঞা বল হইব স্মৃতিরে সমাজ পাইত না যত ভারে বারম পড়ব স্মৃতি হইতে ব্লেডের মতো লোভ দেশ আইলে হারা যায় উদয় বিলয় জানা যায় পরিষ্কার করি আর দুইয়ান ভাবনা করলাম এগোই দে আসন তৈরি স্বাভাবিকভাবে আনাপানা তে টানিলে টানে তে সারিলে সারে বায়ুধাতু টানে বায়ুধাতু সারে টানিলে স্মৃতি খেয়াল করে সারিলে স্মৃতি খেয়াল করে এর দূরে তাই সে গই 3 নম্বর পর্যন্ত এখন বিদর্শন ভাবনা করিব কিভাবে টানিবাসত নাকর দরজার মধ্যে বায়ু স্পর্শ হয় সারিবাসত নাগর দরজার মধ্যে বায়ু স্পর্শ হয় উদয় বিলয় স্মৃতি খেয়াল করে উদয় বিলয় স্মৃতি খেয়াল করানোর মধ্যে যদি উদয় বিলয়ে পরিষ্কার দেখা যায় মানে স্মৃতি ব্যায়াম সমাধি যদি 71 যদি দেখা যায় তাহলে উদয় বিলয়ে দেখা যায় তাহলে প্রজ্ঞা উদয়ী বিলয়ী এদিকে ভাবনা করতে করতে খানোর ভিতরে শব্দ আইসি উদয়ী বিলয়ী আবার নাগর দরজার মধ্যে আইব নাগর দরজার মধ্যে জীবে বায়ু টানিবাস স্পর্শ হয় উদয়ী চারিবাস একবার হয় বিলয়ী টানিবাস 2 বার চারিবাস 2 বার টানিবাস স্পর্শ উদয় বিলয় চারিবাস স্পর্শ উদয় বিলয় ইন করতে করতে ব্যথা উৎপন্ন হয় ব্যথা জিয়ত উৎপন্ন হয় ইয়ত উদয়ী বিলয়ী আবার নাগর দরজা আইব এভাবে নাগর দরজা লয় চক্ষু করোনা নাসিকা জিহ্বা ত্বক মন সারায়তের মধ্যে জেরে উৎপন্ন হয় এর উদয় বিলয় দর্শন কর আবার নাগর দরজার মধ্যে আইনে উদয় বিলয় দর্শন কর বিদর্শন 3 মিনিট
백군의 아줄가란 건 이마야 담마 노담마 파티바티야 부당 우지미 이마야 담마 노담마 파티바티야 담마 우지미 이마야 담마 노담마 파티바티야 상강 우지미 নির্বাণ লাভের অনুকূল সাটিবাটান বিদর্শন ভাবনা অনুশীলন করে বুদ্ধির অনন্ত গুণ ধর্মের অনন্ত গুণ সঙ্গের অনন্ত গুণের কৃতজ্ঞতা স্বরূপ বন্দনা করছি এই মায়া দাম্মা নো দাম্মা পাতিপাতিয়া জাতি জরা ব্যাধি মরণাম্মা পারেমঞ্চি সামিতি এরূপ বন্দনা পুণ্যের প্রভাবে আমাদের জরা ব্যাধি মৃত্যু মুক্ত পরম সুখ নির্বাণকে প্রত্যক্ষ করা সক্ষম হয় আমাদের অর্জিত পুণ্যরাশি জগতে সকল প্রাণী হিত সুখের উদ্দেশ্যে দান করছি সকল প্রাণী সুখী হোক।